আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। এই আমলটি 11 বার করলে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। এই আমলটি এমন একটি আমল যা 11 বার পাঠ করলে সবাই আপনার কথা শুনতে বাধ্য হবে। এমনকি আপনার শত্রুও আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার প্রতি আকর্ষিত হবে। প্রিয় দর্শক, মানুষের অনেক টাকা পয়সা আছে, কিন্তু কি লাভ যদি তার স্ত্রী তার কথা না শোনে অথবা তার ছেলে সন্তান তার কথা না শোনে? তাহলে এত টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কি হবে? আর হ্যাঁ, আজকের ভিডিওটি আপনার এই সমস্ত কাজেও লাগবে। যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে থাকে, তাহলে আজকের এই দোয়াটি দ্বারা আপনার স্ত্রীকেও আপনি বাধ্য করতে পারবেন। আপনার স্ত্রী আপনার প্রতি আকর্ষিত হবে যদি আপনি এই দোয়াটি 11 বার পাঠ করেন এবং মনে মনে নিয়ত করেন যে এই দোয়াটি, এই আমল আমি করছি আমার স্ত্রীকে বাধ্য করার জন্য, আমার প্রতি আকর্ষিত করার জন্য। তাহলে ইনশাআল্লাহ আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার প্রতি খুবই আকর্ষিত অনুভব করবে। দর্শক, এইভাবে আপনি যাকে বাধ্য করতে চান, সে আপনার ছেলের সন্তান হোক অথবা আপনার শত্রু হোক, এইভাবে আপনি যাকে বাধ্য করতে চান তাকে ধারণা করে তার ছবি আপনি আপনার মনের মধ্যে নিয়ে যদি এই আমলটি 11 বার করেন, তাহলে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে। আর হ্যাঁ, তবে একটা কথা মনে রাখতে হবে, আপনি এই কাজটি নাজায়েজ কাজের জন্য করতে পারবেন না, কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না, কারণ এটা কোরআনের আমল। যদি কোনো খারাপ কাজ অথবা যদি কোনো নাজায়েজ কাজের জন্য ব্যবহার করতে চান, তাহলে আমলটি কাজের বিপরীতও হতে পারে। তাই সাবধান, এই আমলটি কখনো খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না, সর্বদাই ভালো কাজের জন্য ব্যবহার করবেন। আরেকটি কথা, যদি কোনো স্ত্রী চায় তার স্বামীকে বাধ্য করার জন্য, তার স্বামীকে তার প্রতি খুবই আকর্ষিত করতে, তাহলে সেই স্ত্রীও এই আমলটি করতে পারে। এটি খুবই কার্যকরী একটি আমল। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি বলে দেব এই আমলটি আপনি কিভাবে করবেন, কোন নিয়মে এই আমলটি করতে হবে। প্রিয় দর্শক, আয়াতটি খুবই ছোট, সবাই মুখস্থ করতে পারবেন। খুবই ছোট একটি দোয়া, আমি আশা করি সবাই পারবে মুখস্থ করতে। তাহলে শুনুন এই আমলটি আপনি কিভাবে করবেন। প্রিয় দর্শক, আমলটি করার আগে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমলটির ক্ষেত্রে আপনারা যে দুরূদ শরীফটি ব্যবহার করবেন সেটা হলো দরুদে ইব্রাহিম, যে দুরূদ নামাজে পড়া হয়। তারপরে আমলটি করার পরেও আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর হ্যাঁ, আমলটি করার আগে আপনি যাকে বাধ্য করতে চান, যাকে আপনার প্রতি আকর্ষিত করতে চান, তার ছবিটি আপনি মনে মনে কল্পনা করবেন। অর্থাৎ মনে রাখবেন, নিয়ত করে নেবেন যে আমি অমুককে বাধ্য করার জন্য এই আমলটি করছি। এইভাবে আপনি এই দোয়াটি 11 বার পাঠ করে আপনি যাকে বাধ্য করতে চান তার ছবি মনে ধারণ করে একটু ফু দিয়ে দিবেন। তাহলেই ইনশাআল্লাহ সে আপনার কথা শুনতে বাধ্য হবে। আর হ্যাঁ, যদি সেই ব্যক্তি আপনার সামনে থাকে, অর্থাৎ যেমন স্ত্রী বা ছেলে সন্তান, এদেরকে তো সবসময় কাছে পাওয়া যায়, তাহলে এদের বেলায় আপনি কি করবেন? তার চেহারার দিকে তাকিয়ে আপনি আমলটি 11 বার করবেন। 11 বার এই দোয়াটি করার পরে আপনি যাকে বাধ্য করতে চান তার চেহারার দিকে ফু দিয়ে দিবেন। তাহলে অটোমেটিক সে আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতি আকর্ষিত হবে। যদি সেই ব্যক্তি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কি করবেন? সেই ব্যক্তির ছবি মনে মনে ধারণা করবেন যে আমি অমুককে আমার কথা শুনতে বাধ্য করতে চাই। চাই সে আপনার শত্রু হোক, সে স্ত্রী হোক, ছেলে হোক, সে যেই হোক না কেন, তার ছবিটি আপনি মনে মনে ধারণা করবেন এবং 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি এই আমলটি 11 বার পড়বেন। তারপরে আবারও দুরূদ শরীফ পড়ে আপনি তাকে ধারণা করে তার দিকে ফু দিয়ে দিবেন। তাহলেই আপনার আমলটি হয়ে যাবে এবং সে আপনার কথা শুনতে বাধ্য হবে। প্রিয় দর্শক, তাহলে শুনুন সেই আমলটি কি, সেই ছোট আয়াতটি কি। সেই আয়াতটি হলো ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। দর্শক, আমি আবারও বলছি, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। এতটুকুই হচ্ছে আমলটি, এর বেশি নয়। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আপনি চাইলে এখনই মুখস্থ করে নিতে পারেন। দর্শক, এই আমলটি আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে এই আয়াতটি ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা 11 বার পাঠ করবেন। আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি যাকে বাধ্য করতে চান তার দিকে ফু দিয়ে দিবেন। যদি সে আপনার সামনে থাকে, আমলটি করার আগে আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে যে আমি অমুককে আমার কথা শুনতে বাধ্য করতে চাই। এই নিয়তটি অবশ্যই করে নেবেন। এরপর 11 বার আমলটি করে কাছে থাকলে তার চেহারার দিকে ফু দিয়ে দিবেন। আর যদি সে আপনার কাছে না থাকে, তাহলে তার ছবি মনে মনে কল্পনা করে ফু দিবেন।
তাহলেই হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দাওয়াতি কাজে অংশ নিতে চাইলে ভিডিওটি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।